সালামু আলাইকুম। আজকে আমার বাবা চিরবিদায় নিয়েছে। আপনারা আমার বাবার জন্য সবাই দোয়া করবেন। আমার বাবা এই গ্রামে হয়তোবা বিচারাচি করছে, যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকে আপনারা সবাই মাফ করে দেবেন। আর যদি কেউ কোনো দেনাপানা থাকে আমার সাথে, আমার বড় ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করব তা মেটানোর জন্য। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আর আমার বাবা যদি চলার পথে কোনো প্রকার ভুল ভ্রান্তি করে থাকে ওনাকে খাস করে মাফ করে দেবেন, আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন আপনারা। এখন জানাজার নামাজ জানি না, সেই জন্য সবার কাছে একটাই অনুরোধ থাকবে, ওনার জন্য দোয়া করবেন। কিছুক্ষণের মধ্যেই কবরস্থ করা হবে। এই পৃথিবীতে চলতে যায় কারোর সাথে একটু মনোমালিন্য হবে, এটা স্বাভাবিক। কেউ যদি বলে যে আমি কারোর সাথে খারাপ ব্যবহার করি নাই, কারো আমার কোনো গুনাহ নাই, এটা হবে সে মানুষ না। তবে মানুষ হলে তাকে গুনাহ থাকবে, এবং আল্লাহ বলেছেন লা ধন্যবাদ। এবং মেম্বারের সাথে যিনি অত্যন্ত মহত্ব রাখতেন আমাদের গ্রামের জনাব মজিবুর রহমান হয়েছে এর কথা বলা। ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের সামনে কথা দেওয়া 12 নম্বর উত্তর রামদুগুর তিনি আসতেন জানাজার মধ্যে, কিন্তু তার আগামী দিন তার ছেলের বিবাহ অনুষ্ঠান, এবং মহিউদ্দিন সাহেবের কাছে জনাব কায়কোবাদ সাহেব ফোন করে সমবেদনা জ্ঞাপন করেছেন। আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। উনি কেমন লোক ছিলেন এটা কারোর কাছে বলার বা প্রশ্ন করার অপেক্ষা রাখে না। রামচন্দ্রপুর দীর্ঘদিন পর্যন্ত, আমি অন্ততপক্ষে 34-35 বছর রামচন্দ্রপুর, ওনার সাথে আমার দীর্ঘদিন চলাফেরা, আন্তরিকতা খুবই ছিল। সকালবেলা যখন খবরটা পেয়েছি আমি খুব মর্মাহত। আর বিশেষ করে আমার মাদ্রাসার ব্যাপারে উনি এতটাই সচেতন ছিলেন, কোনো সময় সবসময় কোনো কথা বলতেন যে মাদ্রাসার ব্যাপারে কিছু হলে আমাকে বলবেন। একটা লোক আমরা হারিয়ে ফেলেছি, একটা ভালো লোক আমরা হারিয়ে ফেলেছি, তার জন্য দোয়া আমাদের একান্তই প্রয়োজন। দুনিয়ায় কেউ থাকবে না। আজকে জাহাঙ্গীর মেম্বার চলে গেছেন, কালকে আমি যাব, পরশু আপনি যাবেন, এটাই স্বাভাবিক কথা। আল্লাহ জান্নাতের পোশাকের ব্যবস্থা করে দিও আল্লাহ, জান্নাতের নাজ নিয়ামতের ব্যবস্থা করে দিও আল্লাহ। আল্লাহ তোমার কুদরতি নূর দ্বারা মুনাফফর করে দিও কবরটাকে আল্লাহ। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين. ربنا تقبل منا بحق لا إله إلا الله محمد